আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই নার্সারিতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ এখানে বিভিন্ন প্রকারের ফুলের গাছ ও বিভিন্ন প্রকারের ফল ফ্রুটের গাছ এখানে আজকে দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখেন, এই ফুলের গাছগুলা বিভিন্ন প্রকারের হয়, তবে এই গাছগুলা পাতাগুলাই আপনার ফুলের মতো। কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা গোলাপি, বিভিন্ন কালারের এই ফুলের গাছগুলা হয়। তবে ফুলের গাছ বলবো না, এগুলো পাতাগুলোই ফুল হয়। পাতাগুলোই খুব বিভিন্ন কালারের হয়, খুব সুন্দর ফুলের মতো সাজানো গোছানো। আপনারা যদি চান আপনার এই বাসার পাশে আপনারা একটা চারা রোপণ করলে ইনশাল্লাহ পুরো বাসাটা ভরপুরভাবে এই পাতাগুলো লাল হবে। হ্যাঁ, যারা চিনেন তো অবশ্যই চিনেন, কিন্তু সুন্দর খুব পরিবেশ। যদি আপনি ছাদে চান, ছাদেও একটা গাছ এভাবে রোপণ করতে পারেন এই ফুলের গাছগুলো। তবে খুবই সুন্দর, এই যে দেখতেছেন, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ আজকের এই নার্সারিটা। আপনারা দেখতে চলছেন, খুবই সুন্দর। তবে দেখতে থাকেন, আমি আপনাদেরকে বিভিন্ন প্রকারের গাছ দেখাবো। এই যে দেখতেছেন, দেখাইলাম, এগুলো থাই পেয়ারা। এখানে থাই পেয়ারা খুবই সুন্দর। পিছনে আরও প্রচুর পরিমাণে গাছ আছে, আপনাকে দেখাই, আপনারা ইনশাল্লাহ দেখবেন। এই যে দেখেন আমার পিছনে আরেকটা গাছ। এই গাছটা ধাপে ধাপে বড় হয়, তবে যদি বাড়ির পাশে, বাড়ির সামনে আপনি দুইটা গাছ রোপণ করেন, বাড়িটাও সুন্দর হবে, আপনার বাড়ির পরিবেশটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। বা ছাদেও আপনারা এই গাছগুলা রোপণ করতে পারেন, ছাদেও সুন্দর হবে। ছাদে যখন উঠবেন দেখবেন যে খুব সুন্দর, খুবই মনোরম পরিবেশ হয়ে উঠবে আপনার ছাদ। এই যে দেখতেছেন, এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। আজকের এই আপনার নার্সারিটা খুবই সুন্দর। আমার পিছনে যা দেখতেছেন এগুলা আম গাছ। আম গাছে কলি আছে এবং আমও আছে, ঠিক আছে। তো চাইলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। এই গাছগুলা খুবই শক্তিশালী এবং ভালো। এবং পিছনে দেখেন, এই যে সবেদা গাছ, আমি বসে দেখাইলাম সবেদার নিচে, গাছের নিচে বসে আছি এবং টবের মধ্যে এগুলা রোপণ করা আছে। এগুলা ছাদ বাগানে খুবই সুন্দর হয় এবং অতি শীঘ্রে, অতি সহজেই ফলগুলো আসে। আপনারা চাইলে আপনার ছাদ বাগানে এভাবে সবেদার গাছ রোপণ করে বাম্পার ফলন পেতে পারেন এবং নিজের প্রয়োজনে, নিজের পরিবারের প্রয়োজনে এই গাছ আপনারা ছাদে রোপণ করতে পারেন টবের মধ্যে। তবে খুবই সুস্বাদু একটা ফল আপনার সবেদা। তবে থাই সবেদা খুবই প্রচুর পরিমাণে আসে। আর এই যে পিছনে দেখেন, এখানে সবগুলোই আম গাছ এবং পেয়ারা গাছও আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে। আসেন, আপনাদেরকে আমি দেখাই এক এক করে, আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনারা ভালো জাতের, ভালো মানের গাছ ক্রয় করতে চান, এখানে চলে আসতে পারেন। এটা হলো আপনার মহিলা মাদ্রাসার সাথেই মেইন রোডের পাশে আপনার এই নার্সারিটা। এই যে দেখতেছেন, এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ফুলের গাছ এবং ফল ফ্রুটের গাছ আছে। এই যে পাশে দেখাইতেছি আপনাদের বেগুন গাছ, এরপর এখানে ফুলের গাছ, বিভিন্ন আইটেমের ফুলের গাছ আছে। তবে গাছগুলো খুবই সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, তবে চেষ্টা করবেন, যদি কোনো চারা গাছ ক্রয় করেন, ভালো গাছ ক্রয় করবেন। আর এই যে দেখেন, এই গাছগুলো, এই টবগুলো হলো আপনি বারিন্দায় সাজাইতে পারেন, আপনার বারিন্দাটা সৌন্দর্য হবে। এইভাবে টব সহকারে যদি আপনারা গাছগুলা ক্রয় করেন, বারিন্দায় নিয়ে শুধু খালি বাইরে দিবেন গ্রিলের সাথে, আপনার বারিন্দাটা হবে সুন্দর এবং মনোরম পরিবেশ। এবং বারিন্দায় যখনই ঢুকবেন পাবেন ফুলের গন্ধ। হ্যাঁ, ফুলের সুবাস নিতে পারবেন, খুবই সুন্দর। চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। তো যাই হোক,
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদেরকে আমি সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আপনারা আমাকে উৎসাহিত দিবেন, আমি যেন নতুন নতুন এইভাবে ভিডিও করে আপনাদের দেখাইতে পারি। যারা গাছপ্রেমিক, গাছকে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখেন ফুল, বিভিন্ন আইটেমের ফুলের গাছ আছে। যারা ফুল প্রেমিক তারা ফুলের গাছ ক্রয় করতে পারেন। যারা ছাদ বাগান করতে চান এরা ভালো নার্সারি থেকে চারা ক্রয় করে আপনার ছাদে আপনি ট্রের মধ্যে হোক, আর টপের মধ্যে হোক, বালতির মধ্যে হোক, ড্রামের মধ্যে হোক, আপনি গাছ রোপণ করবেন। তবে একটু বড়, টপটা যদি একটু বড় হয় তাহলে গাছগুলো একটু শক্তি পায় এবং গাছটার গোড়াটা আপনার শক্তি নিয়ে বড় হতে পারে। ভালো জাতের মাটি দিবেন এবং ভালো জাতের মাটি ব্যবহার করলে গাছটা শক্তি পাবে। এই যে দেখেন আমি ফুলের সাথে মিশে গেছি, আমার চারিদিকে এই ফুল, প্রচুর পরিমাণে ফুল আছে এখানে। তারপরেও বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। তবে আমার ভিডিওটা পুরাটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আপনারা কিভাবে ছাদ বাগান করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে ঢুকে প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। আমি বিভিন্ন ছাদ নিয়ে কাজ করি এবং বিভিন্ন ছাদের বিভিন্ন প্রকারের সিস্টেমে ছাদ বাগান ভিডিও আছে আমার এখানে। আপনারা যদি ইনশাল্লাহ চেষ্টা করেন অবশ্যই পারবেন গাছ লাগান, হ্যাঁ, পরিবেশটা সুন্দর হবে। এখন তো সবই রেডিমেড হয়ে গেছে। আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ছাদেই আপনার এই বাগান করা হয়। আর যারা মনে করেন বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা আছে সেখানেও আপনারা গাছ রোপণ করতে পারেন ইনশাআল্লাহ। এই যে পিছু দেখতেছেন এখানে আবার গোলাপের চারাও আছে, হ্যাঁ, বিভিন্ন ফুলের চারা আছে। খুবই সুন্দর এবং সবুজে ঘেরা এই নার্সারিটা। তবে বেশিরভাগ এখানে ফুলের চারা আছে, হ্যাঁ, আপনারা চাইলে এখানে আসতে পারেন। যারা আমাদের ঢাকার পার্শ্ববর্তী লোক আছেন, যেমন ডেমরা, যাত্রাবাড়ি থানার মধ্যে যারা আমরা বসবাস করি, এরা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। এটা সাইনবোর্ড এবং মেডিকেলের মাঝখানে, ঠিক আছে, মাদ্রাসা রোড বলে, এবং মেইন রোডের মধ্যেই এই নার্সারিটা। ইনশাল্লাহ এখানে আসতে পারেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আমাকেও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হই, যে আমার ভিউয়ার্স যারা আছেন, আমার দর্শক যারা আছেন আমাকে ফলো করে আমাকে উৎসাহিত দেয়। তাই আমি বিভিন্ন ছাদে এই রমজান মাসেও রোজা রেখে আপনাদের জন্য কিছু একটা উপস্থাপন করি, ভালো কিছু। এই গাছ আপনি রোজা রেখেও বিভিন্ন গাছ দেখতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে বারবারই আমি একটা কথা বলি, আমি নতুন হিসাবে আমার কথাবার্তার মধ্যে অনেক সময় ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টি করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন।